অগ্রহায়ণের দ্বিতীয় দিন আজ গ্রাম বাংলায় লেগেছে নবান্নের আমেজ। ব্যতিক্রম নয় উত্তরের জেলা দিনাজপুরও। মাঠে মাঠে ফসল কাটা আর মাড়াইয়ে ব্যস্ত কিষাণীরা। তবে তাদের হতাশ করছে ধানের সরকার নির্ধারিত দাম। এটি আরেকটু বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। চারপাশে নবান্নের খুশির বার্তা, বাতাসে মিষ্টি ধানের গন্ধ, ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষাণী। দফায় দফায় বন্যার সাথে এবার করোনার থাবা, তবু হাল ছাড়েননি দিনাজপুরের চাষিরা। দেখেছেন বেঁচে থাকার স্বপ্ন, করেছেন আমনসহ বিভিন্ন জাতের ধানের আবাদ। তবে খেতে কারেন্ট পোকার আক্রমণ দুশ্চিন্তায় ফেলেছে অনেককেই। কেউ আবার অভাবের তাড়নায় আধা পাকা ধানই বেচে দিচ্ছেন। আমি আগাম ধান কাটেছি অভাবের কারণে, খাওয়া পড়ার জন্য আমি আগাম ধান কাটতেছি। সরকার ধান নিতে তো আরো 2-3 মাস, এতে তো আমরা ধানটা রাখতে পারবো না। কৃষকদের কাছ থেকে এবার 26 টাকা দরে ধান কিনছে সরকার, যা চলতি মাসের 7 নভেম্বর থেকে শুরু হয়েছে। তবে এই দাম নিয়ে হতাশা আছে চাষিদের মাঝে। তাদের দাবি, দামটা আরেকটু বাড়ালে ভালো হতো। ধান আমাদের ভালো হয়েছে, একটা সরকার যদি ধানের রেটটা একটু বেশি দেয় তাহলে কৃষকেরা লাভবান হতে পারে। দাম কম পাইতেছি, আমাদের একটু বেশি হইলে ভালো হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, দিনাজপুরে চলতি মৌসুমে 2,26,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। চাষিরা বেশ খুশি। এবারে ধানের দাম তারা পাইছে। বাজারগুলোতেও আমি দেখেছি যে 1100 টাকা মন দরে তারা ধান বিক্রি করছে। ধান কাটা শেষ হলে আলু আবাদে নেমে পড়বেন এই জেলার চাষিরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।